সো আমাদের ডুয়ার্সে দ্বিতীয় দিনের প্রথম সাইট সিইং শুরু হবে। আর আমরা আজকে যেতে চলেছি বক্সা জয়ন্তী এবং গাড়ি আমাদের হয়েছে এসে গেছে, গাড়িতে উঠবো। আর এখান থেকে বক্সা যেতে টাইম লাগবে 2 ঘন্টারও বেশি সময় লাগবে। তবে রাস্তা যদি কালকের মতো ভালো হয় সেটা কোনো ব্যাপার নয়, অনেকটাই দূর। ঠিক আছে, আস্তে আস্তে আমরা উঠে যাব গাড়িতে। চলো, এখন আর কি বললি তোমাদের, চলো টাটা, রাস্তায় যেতে যেতে কথা হবে। তুমি একটা হাই বলে দাও তো। হ্যালো গাইস, আজকে আমাদের এই 4 নাইট 5 ডেজ ডুয়ার্স ট্যুরের দ্বিতীয় দিন। তো আমরা আমাদের রিসর্ট থেকে বেরিয়ে পড়েছি সকালে ব্রেকফাস্ট করে আমাদের গন্তব্যের দিকে যাচ্ছি। আজকে আমাদের গন্তব্য হচ্ছে এখান থেকে আমরা যাব বক্সা টাইগার রিজার্ভ। বাঘ দেখতে পাবো কিনা সেটা জানা নেই, কিন্তু আমরা যাচ্ছি, জায়গাটা ঘুরে দেখবো। ততক্ষণ তোমরা আমাদের সাথে থাকো, পরের ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাংক ইউ। ঠিক আছে। সো আমরা চলে এসেছি বক্সা টিয়ারে, বক্সা টাইগার রিজার্ভে, এবং এখান থেকে সাফারি গাড়ি বুক করতে হবে, জিপ সাফারি। আর এইটা হচ্ছে তার রেড চার্ট 1750, যেটা জয়ন্তী কোর্স সাফারি। চুনিয়াঝোড়া ওয়াচ টাওয়ার 1750, মহাকাল রুট 1600 এবং পোখরি লেক 1000। The amount to be given to vehicle operator or owner, এনাদেরকে দিতে হবে। ভেহিকেল এন্ট্রি পারমিট তার মধ্যে দিতে হবে 480 এবং এন্ট্রি ফি দিতে হবে 150 টাকা। এই হচ্ছে ব্যাপার। তো আমাদের ওদিকে গাড়ির সঙ্গে কথা চলছে, আর আমিও যাই, দেখি কি কথা হচ্ছে, কোন গাড়ি ঠিক হবে। চলো যাওয়া যাক, টাটা। আচ্ছা, তো কয়েকটা ইনফরমেশন দিয়ে রাখি। প্রথম কথা হচ্ছে, একটা জিপে 6 জনই যেতে পারে। বাচ্চা হলে অ্যাডজাস্ট করে নেওয়া যায়, বাট অ্যাডাল্ট 6 জনই যেতে পারে। এবং জিপ ছাড়ার সময় হচ্ছে দুপুর 2:30, আর এখন বাজে হচ্ছে একটা, সম্ভবত একটা 8 বাজে।
আর এই মুহূর্তে এই সময়ে মানে 1:07 বা 1:08-এর দিকে যদি আমাদের সাফারি করতে হয়, এই সময়ে যদি সাফারি করতে হয়, তাহলে আমাদেরকে যেতে হবে রাজাভাতখাওয়া, অর্থাৎ যেখান থেকে আমরা পারমিট করিয়েছি, ঠিক আছে, সেখানে যেতে হবে। এবং এইটা হচ্ছে জয়ন্তী রেঞ্জে ইস্ট ডিভিশন অফিস, এবং এইখান থেকে হচ্ছে 2:30-এর সময় ঠিক ছাড়বে, ঠিক 2:30, তার আগে কোনো রকমের কিছু হবে না। তো 2:30 অবধি আমাদেরকে এখন ওয়েট করতে হবে, প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি ওয়েট করতে হবে। এখানে আর তো কিছু নেই, সেভাবে পায়ে হেঁটে দেখার মতো কিছু নেই। সো ওয়েট করা যাক, আর কিছু করার নেই যখন। আচ্ছা, একটু দেখি কিছু খাওয়া যায় কি না, তাহলে খেয়ে নিই। চলো এখন রাখছি, টাটা। সো আর একটু পরে সাফারি শুরু হবে। এখন বাজে হচ্ছে 2:19, আর 2:30 থেকে সাফারি শুরু হবে। আজকে জয়ন্তীর সাফারিটা বন্ধ আছে, বাট বক্সার সাফারি চালু আছে। বক্সার সাফারি তো করবই। 1750 টাকা, যেটা বললাম যে একটা গাড়ি 6 জন ধরে। এবং ফর্মালিটি বলতে শুধুমাত্র তোমাদের যে গভর্নমেন্ট ভ্যালিড আইডি কার্ড, আধার হোক, প্যান হোক, ড্রাইভিং লাইসেন্স হোক, যেটাই হোক না কেন, ভোটার কার্ড হোক, এগুলো যে কোনো একটা 1 কপি জেরক্স, একটাই ফটোকপি লাগবে, ব্যাস। এবং তারপর ওখানে এই যে অফিস, এখানে হচ্ছে সমস্ত ফর্মালিটি করতে হবে, তো সেটা চলছে। আর এখানের সাফারির গাড়িগুলো কিন্তু একটু অন্যরকম বলতে, যেটা আমরা গরুমারাতে দেখেছিলাম, তার থেকে একটু ভালো, সত্যি বলতে। তার থেকে অনেকটাই ভালো, দেখে তো তাই মনে হচ্ছে। এখন বসে দেখা যায়। তো যাই হোক, সমস্ত ফর্মালিটিস করে 2:30-এর সময় দেরি হতে পারে, যাই হোক ওই 2:30-এর আশেপাশের দিকে। তো সমস্ত ফর্মালিটিস করে আবার ব্যাক করছি একেবারে সাফারি জিপে উঠে। তো ততক্ষণের জন্য চলো, টাটা। এই আমি একটা কথা বলতে তো ভুলেই গেছি, সেটা মানে একটা জিনিস দেখাতে ভুলে গেছি। দারুণ একটা কথা লেখা আছে, আমাকে অরিন্দমটা দেখালো, লুক আউট ফর সিইং অ্যানিমালস বাট ডু নট গেট ডিসঅ্যাপয়েন্টেড ইফ ইউ ক্যান নট সি এনি, বিকজ অ্যানিমালস হ্যাভ সিন ইউ। হলো ঠিক আছে, আমাদের ডিসঅ্যাপয়েন্ট হওয়ার কিছু নেই। আমরা পশুদের না দেখতে পারি, পশু পাখিদের না দেখতে পারি, নাই দেখা পেতে পারি, তাতে কোনো অসুবিধা নেই। বাট কথা হচ্ছে সরি, তারা আমাদের দেখছে, এই কারণে একদম হতাশা করার কিছু নেই। তো এটা আমার খুব ভালো লাগলো, এবং মানে এটা একটু অন্য রকমেরই পয়েন্টটা লাগলো, বেশ ভালো লাগলো। তো সেটা আমি ওই কারণে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সো এটাই শেয়ার করার ছিল, আর এখন কিছু নেই আপাতত। তো চলো, গাড়িতে উঠে কথা হচ্ছে। এরকম অদ্ভুত টাইপের, মানে অদ্ভুত না অ্যাকচুয়ালি, এটা বেশ ভালো, এরকম ভালো বা যাই বলো, একটু অন্যরকম টাইপের জিনিস পেলে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো এখন টাটা। তো আমরা
উঠে পড়েছি সাফারি জিপে এবং আমি তো বসে পড়েছি। ঠিক আছে, আস্তে আস্তে কথা বলতে হচ্ছে আমাদের, কারণ আমি একটু মুখটা সামনে নিয়ে কথা বলছি, কারণ যে কোনো মুহূর্তে যেতে পারে সেখানে চুপ আছি, আর কিছু তো আস্তে আস্তে কথা বলছি এই জন্যই, এই আমাদের গাইড দ্বারা বলছে চুপ করে জঙ্গলটাকে উপভোগ করতে, এবং সেটাই আমরা করছি এবং আস্তে আস্তে যাচ্ছি। ঠিক আছে, জঙ্গল থেকে চলে এলাম এখন নিচে। ওইটা ছিল হচ্ছে জঙ্গল, অনেকটা জঙ্গলটা এই যে এখানে চলে এলাম, একদম হিমালয়ের ফুটহিল, হিমালয়ের পাদদেশ। অববাহিকা না নদী, তাই তো দিদি। আগে যে ফ্লাড হলো সেই সময় এইখানে এইগুলো সব জল উঠে গেছিল না? এই যে বৃষ্টিটা হলো দুদিন আগে, হ্যাঁ এই নদীতে এইগুলো সব জলের তলায় ছিল না তখন? জল এখানে সেরকম হয়নি, এখানে হয়নি না? এগুলো হচ্ছে তোরসা নদীতে জলটা হয়েছে। আচ্ছা, তোরসা জলঢাকা যদি আমাদের এই জয়ন্তী সাইডে লোকাল বৃষ্টি হয়েছে প্রচুর, কিন্তু পাহাড়ে বৃষ্টি হয়নি। এগুলো সব পাহাড়ে যদি বৃষ্টি না হয় তখন এই নদীতে জল হয় না। তার মানে এমনি সারা বছর এটা মোটামুটি এরকমই থাকে, খুবই সামান্য। হ্যাঁ, সারা বছর এটা এরকম শুকনো এরকমই থাকে, তাই তো? হ্যাঁ, এটা হচ্ছে মেন হচ্ছে বর্ষাকালে আবার এপার ওপার হয়ে যায়। বর্ষাকালে তো তখন তো বৃষ্টির সময়টা কি হচ্ছে এখন যত জল আছে ওই কোনাতে আছে, হালকা জল আছে, বৃষ্টি হলেই জল হবে, পুরো ভরে যাবে।